হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার। তো আজ বৃহস্পতিবার, তার সাথে আছে আজ পূর্ণিমা, মানে আজ তো বুদ্ধ পূর্ণিমা। তো সকাল সকাল স্নান দান করে এসে প্রথমে আলতা পরে নিয়েছি, কারণ বৃহস্পতিবার, প্রতি বৃহস্পতিবারে তো পড়া হয় না, তাই সময় দেখে দেখে পড়ি। আর আজকে তো ছুটি আছে, গুড়িয়া গুনগুনি স্কুল নেই। দেরি হলেও কোনো অসুবিধা নেই, কারণ মা আছে বাড়িতে। তো যাই হোক, আমি আলতা টালতা পরে আর চলে আসলাম পুজো দিতে। আজ পুজো দিতে দেরিও হবে, কারণ সব কিছু গুছিয়ে একটু সময় নিয়ে পুজো দিতে হবে। আর আছে না, পাঁচালি পড়তে হবে, আর পাঁচালিটা না অনেকটা বড়। তো যাই হোক, রান্নাঘরে টেনশন নেই, সেটা মা সামনে নেবে। আর এই যে বেলপাতা, আজকে মা বেলপাতাও নিয়ে এসছে। তারপর না ঘটেও সাজিয়ে দিয়ে দিব। তো যাই হোক, আমি এখানে না মানে গতকাল আর কি আম পল্ল পেরেছিলাম আমাদের গাছের থেকে, কিন্তু এটা একটা পাতা ভেঙে গিয়েছে। তো যাই হোক, আজকে আমাকে আবার আরেকটা পারতে হয়েছে, সেটা পেরে আর কি সুন্দর করে সাজিয়ে এবার ঘরটা বসিয়ে দিলাম। আর ধান দুর্ব আর তুলসীর মাটি দিয়ে তারপর ধান দুর্ব দিয়ে ঘরটা পেতে দিলাম। তারপর এই যে দেখো আমার লক্ষ্মীর ঘট, যেটা প্রতি সপ্তাহে আমি এইভাবে সুন্দর করে বসিয়ে দিই। তো এই যে পাঁচালি পরে নিচ্ছি, পাঁচালিটা না অনেক বড়। তো মাকে বলছিলাম, মা গত সপ্তাহে যে আমি পাঁচালি পরেছিলাম, আর আমি পুজো দিয়ে সঙ্গে সঙ্গে পাঁচালি পরিনি, আর সময় খুব লাগে, কারণ পাঁচালিটা অনেক বড়। তারপর মা বললো, হ্যাঁ, জ্যৈষ্ঠ মাসের পাঁচালিটা অনেক বড়। পুজো টুজো দিয়ে না আমরা চলে গেছিলাম আমাদের জেঠিমাদের জেঠিমাদের ঘরে আজ নারায়ণ পূজা। তো সেখানে গিয়ে প্রসাদ টসাদ খেয়ে একদম কম 10টার সময় গিয়েছিলাম। আমাদের ঘরে পুজো টুজো দিয়ে 10টা বাজে গিয়েছিলাম। আমাদের বাড়ির থেকে একটা ছোট্ট করে বাটা দিয়েছিলাম, নারায়ণ শিলা এনেছিলেন, তো তাই। তারপর এসেছি 1টা বাজে, পুরোপুরি 1টা বাজে। তারপর এসে মাকে জিজ্ঞাসা করলাম, মা ডাল ভাত করিনি আর আলু সিদ্ধ, কারণ মা খাবে আর মার 2 নাতনি, আর তো কেউ খাবে না, আর আমিও খাবো না আজকে। মার ইচ্ছে যেন পূর্ণিমা, তো লক্ষ্মী পূর্ণিমা, তো পুজো টুজো করে যেন মানে রুটি উটি খায় আর কি। তারপর রাত্রে একেবারে পূর্ণিমা ছেড়ে দিলে মানে ভাত খাবো। আর আজকে আমাদের নিরামিষ, কারণ আজ বড় মার তিরোধান তিথি। তো আমাদের সকল সৎসঙ্গীদেরকে বলেছেন আর কি হবিষ্যান্ন করতে। তো হবিষ্যান্ন তো হবে না, নিরামিষটাই খাবো, কিন্তু মানে হবিষ্যান্ন হবে না আর কি, তো নিরামিষে খাবো। তো আমি তো আর খাচ্ছি না, খাবে মা আর মার 2 নাতনি। তো আমি এদিকে আলুটা কেটে একটু একটু করে ভাপিয়ে নিয়েছি, এবার ডালের মধ্যেই দিয়ে দিলাম। মুগ ডাল বসিয়েছি, আর আলু সিদ্ধ করবো, একদম সিম্পল, তার সাথে লেবু থাকবে। আর গুড়িয়া গুনগুন বলছে ভাত খাবেই না, মানে ওরা প্রসাদ খেয়েছে তো তার জন্য। তো বললাম আবার, সকালে মা পরোটা করেছিল, তো একটা পরোটা খেয়েছে, আমি আবার থাকলে জবরদস্তি খাইয়ে দিই, আমিও ছিলাম না তো, খেয়েছে। তো এই যে ওরা খেলছে এখানে ডক্টর সিট দিয়ে, আর আজ তো স্কুল নেই, বাড়িতে আছে বলে খেলনা নিয়ে বসেছে, না হলে তো একদমই সময় পায় না। তারপর আলু সিদ্ধটাকে একটু মানে চটকে তারপর ঠান্ডা করে নিয়েছি। তারপর একটু হাতা দিয়ে ভেঙে তারপর এটাকে মানে কড়াইতে করে টেলে নিব। সেটা কিন্তু খেতে একরকম ভালো হয়। আর আমি কি খাবো সেটা আর কি পরের কথা। তো মার জন্য ভাত বেড়েছি, আর গুড়িয়া গুড়ির জন্য এক থালাতেই নিয়েছি, অল্প একটু করে 2 বোনকে খাইয়ে দিব। আর এইটুকু ভাত নিয়েছি না ছোটো থালাটাতে, এটুকু ওরা খায়নি। তো যাই হোক, আমি রুটি খাবো, একবার 2টো খেয়ে নেবো রুটি। তারপর ওদেরকে খাইয়ে দাইয়ে শুয়েছিলাম আমরা। এত গরম পড়েছে, থাকা যাচ্ছে না। আমি নিচে শুয়েছি, আর মা আর গুড়িয়া এখন উপরে শুয়েছিল। আমাদের একটা রুমে আমরা শুয়েছি। এত গরম পড়েছে, বলে বোঝাতে পারবো না। তারপর এই যে শুয়ে টুয়ে উঠলাম, 4:45টার মতো বাজে, দেখিয়ে দিলাম। তো এবার ঘরদোর গুছিয়ে নিই, কারণ আজকে ঘরদোর গুছানো একদম সময় পাইনি। সকালে তো একটু আধটু করিয়েছিলাম, সেটাই আর কি। তারপর আবার সে একটু ঝাড়াঝাড়ি করে তো গোছাতে হয়, সেটা আর করিনি। কাপড়গুলো রোদের থেকে এনে মা রেখেছে, আমিও আনিনি, মা এনে রেখেছে, কিন্তু সেটাও আমি গোছাতে আমার একদম ইচ্ছে করছিল না। আর এখন যে আমার খুব খিদে পেয়ে গেছে, মনে হচ্ছে কিছু একটা খাই, কিন্তু এখন খাবো না, কারণ আবার সন্ধে দেওয়ার টাইম হয়ে যাচ্ছে। এবার এগুলো যদি গোছগাছ করে না রাখি, দেখতেও তো খারাপ লাগবে। তার জন্য সব কাপড় চোপড় একবারে মায়ের আলনাতে রেখে দেবো, আমাদেরটা আমাদের জায়গাতে রেখে দেবো।
তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিতে ভুলো না কিন্তু। আর হ্যাঁ, তারপর হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট ইউটিউব পরিবারে চলে এসো, অনুরোধ রইল। তো আমার কাপড়গুলো গোছাবো আর মারটা গোছাবো না, সেটা তো আর হয় না, কারণ মাই তো কাপড়গুলো এনে দিয়েছে না। আর এরকম যদি একমত থাকে তাহলে ভালোই লাগে, মোটেই খারাপ লাগে না। আর সত্যি আমি এসব নিয়ে কোনো উল্টাপাল্টা করি না, মাও অবশ্য করে না। দুজনে প্রায় অনেক কিছু আমাদের কিন্তু মিলে যায়, যেটা আমি বলি মা এটা করবো, মা হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধে নেই। প্রায় কিছুতেই আমাকে মানে সাপোর্ট করে, যে যদি বলি মা আজকে দিনে এটা করবো, হ্যাঁ ঠিক আছে ঠিক, এটাতে কোনো অসুবিধা জানে না কখনো না। মিথ্যে কথা বললে তো আর লাভ নেই। আমাদের প্রায় কিছুতেই আমাদের মত একটাই থাকে। তো মত এক যদি হয় তাহলে কিন্তু অনেক কিছু করতেই মানে ভালো লাগে আর কি, যে আমাদের তো আর কোনো আপত্তি জানেনি, একজনের এক মত, সেটা হলে আবার অসুবিধা হয়ে যায়। কিন্তু আমাদের বউ শাশুড়ির মধ্যে সেই জিনিসটা আবার খুবই কমে। কিছু কিছু আছে আবার প্রায় 80% মতোই আর কি আমাদের দুজনের মত এক। তো যাই হোক, এবার আমি ঘরদোর ভালো করে গুছিয়ে ঝাড় দিব, ঝাড়টা দিয়ে ঘরটা মুছবো। সকালে তো মুছেছিলাম, কিন্তু এখন আবার মুছবো, ধুলো ধুলো লাগছে। আর মুছিয়ে দিলে না ঘরটা একটু ঠান্ডা হবে, তার জন্যই আর কি আজকে বিকেলবেলায় কাজগুলো দেখাচ্ছি, কারণ সকালে তো আমি এগুলো কাজ একদমই করিনি। আর ঘর দর পুরো উল্টাপাল্টা হয়েছিল, কি আর দেখাবো, এরকম ঘর দেখাতেও ভালো লাগে না। এবার এদিকে আবার ঠাকুরঘর সমস্ত পড়ে আছে, কারণ ঠাকুরঘরে কোনো কাজই আমি করিনি। একবার এদিকটা সেরে তারপরে গিয়ে ঠাকুরঘর গুছিয়ে বাসন টাসন সব ধুয়ে চেঞ্জ করবো, আগে চেঞ্জ করে ঠাকুরের বাসন টাসন ধুয়ে ঠাকুর ঘরটর মুছে তারপর আবার সন্ধে দিব। আর গরমকাল তো আমি ঠাকুরঘর তো প্রতিদিন ঠাকুরঘর বারান্দা বিকেলবেলা মুছে দিই, ঠান্ডার দিন হোক আর গরমের দিন হোক। ঠান্ডার দিনে একটু মানে শুকনো করে মুছি, আর গরমের দিনে একটু একটু ভিজে ভিজে করে মুছি, যাতে অনেকক্ষণ ঠান্ডা থাকে। আমাদের যখন গরম লাগে, ঠাকুরেরও তো গরম লাগে, তার জন্য সব ঘরগুলো মুছে টুছে দিয়ে তারপরে গিয়ে সন্ধে টন্ধে দিয়ে আর চাটা খাবো। আর আমার না খুব খিদে পেয়েছে, দেখি আবার কি খাওয়া যায়। আজকের ব্লগটা অনেকটাই লম্বা হয়ে গেছে, আর বেশি একটা শেয়ার করব না। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট ইউটিউব পরিবার চলে এসো, এটাই আর কি বলার। আর অনেক দিন থেকে মনে হচ্ছে যে ঘরটা ভালো করে সোফার গদি টদিগুলো বাইরে নিয়ে একটু রোদে দিয়ে, কারণ গরম প্রচুর রোদ দিচ্ছে, তো রোদ উঠছে, গদি টদিগুলো তোষক, বিছানার তোষক গদিগুলো নিয়ে একটু রোদে দিয়ে রোদ লাগিয়ে নিয়ে আসবো। কিন্তু কি একা একা করে না, এগুলো আর ইচ্ছা করে না। কারণ ঘরে যদি মা থাকতো তাহলে হয়তো মা ঘরের দিকে আছে, আমি একটু সাহস করে নিয়ে বাড়ি দিয়ে আসতাম। কিন্তু একা একা আছি তো তাই একটু সাহস কমই করি আমি, কারণ এদিক ঘরের এদিক সারতে স্কুলের ছুটি টাইম হয়ে যায়। আর সামনে ওদের পরীক্ষা এসছে, আমি যদি এসব নিয়ে পড়ে থাকি, সময় নষ্ট করে দিই, আমিও কাজে হাঁপিয়ে পড়বো, বাচ্চাদেরকে কী পড়াশোনা করাবো। তার জন্য আর কি এইসব করার আমি একদম এখন সাহস করছি না। ওদের পরীক্ষা টরীক্ষা শেষ হয়ে যাক, তারপর আস্তে ধীরে এই কাজগুলো করব। আর এত গরম পড়েছে, মানে চিন্তার বাইরে। হ্যাঁ, আর বেশি দিন নেই, হয়তো স্কুলের টাইমিংটাও চেঞ্জ করে দিবে, খুবই ভালো হবে। কারণ এত হাঁপিয়ে যায় ওরা স্কুল থেকে এসে গরমে, আমার নিজেরই দেখতে খারাপ লাগে। আজ তাহলে আসি, টাটা, দেখা হবে নেক্সট দিন নেক্সট আরেকটা ব্লগে।